গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, কারণ আমি প্রায় 15 দিন আগে ভিডিও দিয়েছিলাম, তারপরে আর ভিডিও দেওয়ার মতো সেরকম সিচুয়েশানে আমি ছিলাম না, এখনও অবধি নেই। কারণ এমনিতেই কদিন ধরে শরীরটা এমনি নর্মালি শরীরটা খুব খারাপ ছিল। তারপরে আবার একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তারপরে আবার কালকে রাত্রিবেলা একটা সাডেন একটা অ্যাক্সিডেন্টই বলতে পারো। হঠাৎ করে তোমাদের ঘটনাটা বলি কি হয়েছে। হঠাৎ করে মাথাটা কালকে খুব প্রচণ্ড পরিমাণে মাথাটা কাল ব্যথা হচ্ছে। আমার যখন খুব এনজাইটি হয় বা আমি যখন খুব ওভার থিঙ্কিং করি, তখন আমার প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা হয়। তো কালকে এমনি একটু চিন্তা ভাবনা করছিলাম, তো কালকে ওই কারণে একটুখানি মাথাটা ধরে গিয়েছিল। তো কাল ঘরে কেউ ছিলও না, মা গেছিল মন্দিরে। তো আর সেই টাইমে তো ঘরে যাওয়ার মতো কেউ নেই, আমাকে একাই যেতে হবে, তাই আমি এমনি একাই যাচ্ছিলাম। আর আমার ঘরের সামনে থাকে দুজন ছোট ছোট কুকুর বাচ্চা, যাদেরকে আমি খুব ভালোবাসি। আর যারা রাস্তার কুকুর, তো ওরা খেতে দিতে পায় না, ওদেরকে আমি ঠিক সকাল আর দুপুর যখন যা পাই তখন তাই দিই। এবার তখন কি হয়েছে, ওরা এই চত্বরে কালকে ছিলই না। আমি কাল ভ্যাবলপটা আনতে গেছিলাম, আর ওরা কোন জায়গায় চুপটি করে বসেছিল বা কোন জায়গায় ঘুমোচ্ছিল আমি সেটা জানি না। আমি আমার ঠিক ভ্যাপলপটা আনতে গেছি, পিছন থেকে কখন এসে আমাকে হামলা করেছে। হামলা বলতে কি, ভালোই বাঁচতে এসেছিল, এমনি আমার যেমন গাড়িটা ওঠে তেমনই হয়েছে। আর কালকে হঠাৎ করে কি হয়েছে, আমার হাতটা কালকে নোকটা দিয়ে চিড়ে দিয়েছে। নোকটাতে গায়ে উঠতে গিয়ে আর কি ওদের নোকটা একটুখানি আমার হাতে লেগে গেছে। আর ভগবানের দয়ায় রক্ত বেরায়নি, এটা হলো সব থেকে বড় কথা, রক্তটা বেরায়নি। খড়গপুরের বিখ্যাত ডাক্তার, তোমরা যারা খড়গপুরে থাকো তারা অবশ্যই চিনবে, এনসেন। তারা একটাই সাজেস্ট করলো যে না ইঞ্জেকশনটা 5টা ভ্যাকসিন নিতে হবে এখন আমাকে। তো এই হয়েছে হাতের অবস্থা। এই যে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, এখানটা চিড়ে গেছে। আর কালকে এর থেকেও খুব পিচ্ছিরি হয়ে কালকে ফুলে গিয়েছিল। আমি কালকে বোরোলিন লাগিয়ে দিয়েছিলাম, তবুও হাতে এমনি ফুলে গেছিলো। যে একটা দিক ভালো যে রক্তটা বেরায়নি, তবুও সবাই বলছে না ইঞ্জেকশনটা নিয়ে নেওয়া উচিত। আর যেই র্যাবিস যে ভ্যাকসিনটা হয়, ARV ভ্যাকসিন, যে ভ্যাকসিনেশনটা আমার নিতে হবে এখন, তো সেটা এখন ফিলহাল আমাদের এরিয়ার মধ্যে কোনো জায়গায় পাচ্ছি না। তো এখন আমাকে চাঁদমারি হসপিটাল যেতে হবে। আর ইঞ্জেকশনের নাম শুনলেই আমার হৃৎপিণ্ড একদম ফেটে চুরমার হয়ে যায়। তবুও কিছু করার নেই, নিজেকে বাঁচানোর এখন যেতেই হবে এখন। এই হলো সেই দুই ব্যক্তি যে এখন এত পীড়িত করে এত ভালোবেসে দুজনের গায়ে পা দিয়ে শুয়ে আছে, দুই ভাই মিলে শুয়ে আছে। আর এই যে হলুদ কালারের যে বাচ্চাটা, এটাই আমার হাতে ছিঁড়ে দিয়ে। তো হ্যাঁ, এবারে যেটা বলার, সকালে গিয়েছিলাম হসপিটালে। ভাগ্যটা খারাপ ছিল, কারণ 2 মিনিট লেট হয়ে গেছিলো। 2টোর সময় বন্ধ হয়ে যাওয়ার অফিস, এমার্জেন্সি সেন্টার 2টোর সময় বন্ধ হয়ে যাওয়ার কথা। আর আমরা গেছি 2:02-এ। ঘর থেকে ঠিক টাইম বেরিয়েছি, রাস্তায় একটুখানি জ্যাম ছিল বলে এদিক ওদিক করে রেড সিগন্যাল পড়ে গেছিলো, তো সেই জন্য 2:02 হয়ে গেছিলো। তাই আজকে হলো না। তাই বিকেলবেলায় আবার আমার যে প্রাইভেট ডক্টরকে ডাক্তার দেখানোর কথা, তার কাছে গেলাম। আজকে ইঞ্জেকশন হয়নি, এটা ভালো কথা, কিন্তু কালকে থেকে র্যাবিস ভ্যাকসিন হবে একটা। তারপরে র্যাবিস ভ্যাকসিন টোটাল হবে 4টে। আর আমার 18 বছরের যে বুস্টার ইঞ্জেকশন থাকে সেটা হবে একটা। তো এই ব্যাপার, কালকে আবার যাব হসপিটাল সকালবেলা। বাবা চলে এসছে এইসব খবর শুনে। এবার কালকে যাব হসপিটাল, তারপরে দেখা যাক কী হয়। আর প্রচণ্ড পরিমাণে কালো লাগছে, কারণ এমনিতে রোদে ঘুরে আমি কালো অলরেডি হয়েই গেছি। তার থেকে বড় কথা, কারেন্টের কাজ চলছে বলে লাইটটা ঠিক মতো নেই। এইটুকু, দেখা যাক কাল কি হয়। আর শরীরের অবস্থা সত্যি মোটামুটি খুব খারাপ। 24 ঘন্টা তো হয়ে গেছে ইঞ্জেকশনটা নেওয়া হয়নি, তাই শরীরটা একটুখানি খারাপ লাগছে। দেখা যাক কী হয়, দেখতে থাকো। কাল বেরাবো, জানাবো কী হচ্ছে। জানি না ব্লগটা করা ঠিক হবে কি না। কালকের লুক আর আজকের লুক, ফেস লুক দেখে, এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো আশা করছি কীরকম অবস্থা আছে। এটা হওয়া সেটা তো হয়েই গেছে। আর ফাইনালি আজ ইঞ্জেকশন হলো।
খুব কষ্টদায়ক এই মানে প্রত্যেকটা বুস্টার ডোজ থেকে শুরু করে এমনি টিটেনাস ইঞ্জেকশান এগুলোর থেকে বাদ দিয়ে এই যে মানে কুকুর বা বিড়াল কামড়ানো যে র্যাবিস, যে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন যেটা হয়, মানে ভ্যাকসিন যেটা হয় ARV ভ্যাকসিন, এইটার ব্যথা সবার থেকে আলাদা। এই ব্যথাটা খুব কষ্ট, মানে প্রচুর কষ্ট। কারণ ফার্স্ট আমাকে লেফট হ্যান্ডে ফার্স্টে আমাকে একটা টেড ব্যাগ দেয়, সেটাতে অতখানি কোনো ব্যথা হয়নি। আর পরিমাণও মানে টেড ব্যাগের পরিমাণটা বেশি ছিল, আর র্যাবিস যে ভ্যাকসিন সেটার পরিমাণটা কম ছিল টেড ব্যাগের থেকে। কিন্তু আর র্যাবিস ভ্যাকসিনটা হাফ করে 2 হাতে দিয়েছে, মানে আমার বাঁ হাতে 2টো পড়েছে ইঞ্জেকশান আর এই হাতে একটা। শরীর প্রচণ্ড খারাপ। আমি ব্লগটা করছি কীভাবে সেটা একবার তো আমি জানি। হসপিটালে কিছুই ব্লগ করতে পারিনি, কারণ 1 নম্বর কাউন্টারে ফার্স্টে টিকিট নিয়ে 3 নম্বর কাউন্টারে আমাকে ডাক্তার দেখাতে হয়েছে। এবার ডাক্তার দেখানোর রুম একদম ক্লিন, একদম যেমন থাকে পুরো, মানে হসপিটাল মানে যে নোংরা বা এইসব কোনো ব্যাপারই না, একদম যে পুরো ক্লিন, একদম খুব সুন্দর। এবার আমি 3 নম্বর কাউন্টারে মানে গেছি। এবার ওখানে পরপর অনেকজনের লাইন ছিল, আমি যেহেতু জলদি গেছি তাই একটুখানি অনেকক্ষণ দাঁড়াতে হয়নি। 9:45-এর মধ্যে ঢুকে গেছি, আর কাউন্টার ওপেন হতো 10টার সময়। সে ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে আমার আগে একজন ভদ্রমহিলা ছিল যিনি গেলেন। ততক্ষণ আমি মানে এরপরে যে আমি সেটা আমি খুব ভালো করে জানি, মানে ততক্ষণ আমি একদম ফাইন ছিলাম। হঠাৎ করে মানে আমি কারো রক্ত বা কারো কষ্ট আমি দেখতে পারি না, একদমই দেখতে পারি না। এইসব কষ্ট দুঃখ বা সব জ্বালা যন্ত্রণা মানুষের, আমার নিজেরও ঠিক আছে, বাট আমি আদার্স কারো দেখতে পারি না। এবার সেরকমই আজকে একটা ছেলের দেখলাম যে পাটায় ব্যান্ডেজ করে, রক্ত দেখিনি, জাস্ট দেখেছি পাটা ব্যান্ডেজ করার, পাটা খুব কাঁপছে, মানে আপনি কাঁপাচ্ছে না, পাটা জাস্ট কাঁপছে, মানে কেটে গেছে হয়তো কোনো কারণে, মানে পুরো ফুল ব্যান্ডেজ করা আছে। হ্যাঁ, চলে এসেছি। দিল ইঞ্জেকশন? হ্যাঁ। আবার কবে যেতেন? আবার 16 তারিখ মনে হয়। কালকে বুস্টার ডোজ আছে। কালকে আজকে কি হয়? কত তারিখ? আজকে 9 তারিখ। 16 তারিখ অনেক দেখবো আজকে। অনেক 16 না 14 মোটামুটি, বাবা এলে ওটা একটা দেখতে হবে। তো আজকে 2টো টেড ব্যাগ দিয়েছে, এই ব্যাপার। আর তো এরকম একজনের পায়ে এরকমভাবে কেটে গেছিলো, পুরো রক্ত বেরিয়েছে হয়তো। আমি রক্ত দেখতে পাইনি, কারণ পুরো ব্যান্ডেজ করা ছিল। ওর পাটা যে কাঁপা দেখেছি, ওটা দেখেই আমার পুরো মানে মাথা ঘুরিয়ে গেছে। আর হঠাৎ করে আমার বাবা আমার পাশেই দাঁড়িয়েছিল, আমি বাবাকে অবধি খুঁজে পাইনি, পুরো চোখ মুখ অন্ধকার হয়ে পুরো মাথা ঘুরিয়ে গেছে আমার। মানে পড়তে মানে লেডি ডক্টর যে আমাকে দেখবে, সে তার পেশেন্ট ছেড়ে যে উঠে এসছে আমাকে দেখবে বলে, এমনই আমি পিচ্ছি, এরকম আজকে আমার অবস্থা হয়েছে। পুরো মাথাটা পুরো ঘুরিয়ে একাকার। হঠাৎ করে বাবার থেকে আবার যা হোক করে ওই বোতলের জলটা নিয়ে গিয়ে মুখ হাত পা ধুলাম, মানে মুখটা খালি ধুলাম আর কি, গিয়ে একটুখানি স্টেবল হয়েছি, তাও মাথা ঘুরে ভীষণ অবস্থা খারাপ। বাবারও খুব মনটা খারাপ হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। দেখা যাক কি হয়। আবার কালকে বুস্টার ডোজ আছে 18 ইয়ারের। চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মানে কীরকম সিচুয়েশান। সত্যি খুব বাজেভাবে মানে নিজের শরীরটা খারাপ হয়ে গেছে, নিজের দোষে এটা হয়েছে। যাই হোক, আজ আছে 18 ইয়ারের বুস্টার ইঞ্জেকশান। তো এখন যাচ্ছি বুস্টার ইঞ্জেকশান নিতে। আজকাল কুকুরের চেরারও ইঞ্জেকশান, ARV ইঞ্জেকশান নেই আজকে বুস্টার ইঞ্জেকশান আছে। রিও খুব চিল্লাচ্ছে আমরা চলে যাবো বলে। তো যাই হোক, বাবা মার সাথে যাচ্ছে। তো ইয়েস, এখন চলো যাওয়া যাক। সকাল থেকে সেইভাবে ব্লগ করা পসিবল আমার হয়নি, কারণ সকালে আজকে যে 18 ইয়ারের বুস্টারটা নিতে গেছিলাম, আমার শরীরের অবস্থা এতটাই পরিমাণে খারাপ, সেই জন্য বুস্টারটা আমাকে আজকে দিল না। আর স্টেট হসপিটাল মানে আমি কোনোদিনও যাইনি, আমার যতই অসুখ হোক যাই হোক আমি কোনোদিনও স্টেট হসপিটাল যাইনি। বাট এইবারে আমাকে যেতে হয়েছে, কারণ ARV ভ্যাকসিনটা তোমাদের আমি প্রথমেই বললাম যে আমার এরিয়ার আমি কোনো জায়গায় পাইনি। অর্ডার দিলে সেই একদিন পরেই আসতো, তাই বাবা বললো যেটা 24 ঘন্টার মধ্যে যখন নিতে হয়, 24 ঘন্টার মধ্যে তো নিতে পারিনি, 36 ঘন্টার মধ্যে নিয়েছি আর কি। কিন্তু ওটার মেন টাইমিং মানে আন্ডার 24 আওয়ার্স, বাট হয়নি, সেটা 36 আওয়ার্সে নিয়েছি।
আমার যিনি প্রাইভেট ডক্টর ছিলেন তিনি আমাকে মানে বহুবার করে নাই বলে দিয়েছিলেন যে তোমাকে স্টেট হসপিটালে যত যাই বলুক না কেন তুমি কখনো টেট ব্যাক নেবে না, খালি নেবে ARV ভ্যাকসিন, যেটা 4টে হয়। তুমি মানে টেট ব্যাকটা একবারও নেবে না। বাট আমি সেটা ও মানে স্টেট হসপিটালে বলায় আমাকে ওখানের সবাই বলে, মানে ওখানে যে নার্স আর মানে যে নার্স ছিলেন, নার্স নয় উনি ডক্টর, ওনার নাম ডক্টর সালিমা খাতুন। তো ওনাকে আমি যখন বললাম যে আমার প্রাইভেট ডক্টর বলেছেন আমাকে টেট ব্যাক নিতে না, ARV ভ্যাকসিন নিতে খালি 4টে, তখন উনি আমাকে বলছেন যে মানে একটা যখন কথা বললেন যে আমি প্রাইভেট ডক্টরের কোনো কিছু জানি না, আর তোমার 18 ইয়ারের বুস্টারের সাথে তোমার ডক্টরের মানে কুকুর কামড়ানোর ভ্যাকসিনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো লিঙ্ক নেই, এইসব বলে আমাকে ওনারা ওনাদের মতে আমাকে টেট ব্যাক একটা দিয়েছেন এই হাতে, আর ARV ভ্যাকসিনটাও এই হাতে হাফ এই হাতে হাফ, মানে 2 হাতে হাফ হাফ করে দিয়েছে। এটা নেওয়া উচিত হয় নিতে, তো মানে এটা উচিত নয়, কারণ 13 বছরের আমি একটা বুস্টার অলরেডি নিয়েছিলাম, তো এটা নেওয়া একদম উচিত ছিল না। তাই আমার শরীরটা আগের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে, বাট কিছু করার নেই। আজকে সেই কারণে মানে শরীরের অবস্থা এতটাই খারাপ, তাই আজকে 18 ইয়ারের এটা দেয়নি, এটা একদম পিছিয়ে হয়ে গেছে 28 ইয়ার্স। 8 ইয়ার্স অব্দি বাঁচে কিনা তার নাই ঠিক। আর স্টেট হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমার একটাই নিবেদন, একটাই রিকোয়েস্ট যে মানে আজকে মানে আমার মতে যে সিনিয়র ডক্টরদের এইসব চেম্বারে বসানো উচিত। এইসব যারা GNM পড়ে যাচ্ছে একটু একটু করে যা করে পাস করে গেছে, এদেরকে আমার মতে চেম্বারে না রাখাইটাই বেটার। আমার যেটা মনে হয় যে এইসব চেম্বারে এদেরকে না রাখাটাই বেটার, কারণ মানে কী করতে কী হয়ে যাচ্ছে না, মানে এদের সমস্যা। তাই এই জিনিসটা আমার মতে এই জিনিসটা না করাটাই বেটার। তাও ওনারা কোনো কথা না শুনে ওনারা একটাই খালি কথা বলেন যে না আমাদের রুল আমাদেরকে ফলো করতে হবে, তাই তারা তাদের মতো ভ্যাকসিন দিয়েছে। আর ফার্স্ট ডেট তো পেরিয়ে গেছে, মানে হয়ে গেল ফার্স্ট ইঞ্জেকশান, এবারে সেকেন্ড ডেট 12 তারিখ, থার্ড ডেট 16 তারিখ, ফোর্থ ডেট 7 মে দেরি আছে। তো এই ব্যাপার। আর শরীর ভীষণই খারাপ, জানি না কি হচ্ছে আমার, মানে আমি ব্লগ করছি একটাই কারণে, আর অনেকদিন ধরে ব্লগ পোস্ট করাও হয়নি, তো সেই জন্য। তো এই হলো যে ব্যাপার। আর আমার শরীর খারাপ কোথায় আমার দাদা আমাকে দেখতে আসবে তা নয়, আমি আজকে এই শরীর খারাপের জ্বরের মধ্যে আমার দাদাকে দেখতে গেছি। আমার দাদা আরও একটা বিপদ ঘটিয়ে বসে আছে, আমার দাদার আবার হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, তার গাড়ির সামনে চলে এসছে কুকুর, তার হাত পা ছিলে অবস্থা খারাপ। আরে কালো কুকুর সাদা কুকুর যাই হোক, কুকুর তো এই হচ্ছে ব্যাপার। তার আজকে অবস্থা খারাপ, তাকে দেখতে গেছিলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগেনি, কারণ পুরোটাই খারাপ ব্লগ হয়েছে, মানে নিজেও জানি না কি ব্লগ করেছি, এদিক ওদিক এডিট করে পোস্ট করব। যদি তোমাদের মনে হয় তো তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, কারণ 500 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। যদি শরীর ঠিক হয়ে যায় 500 সাবস্ক্রাইবারের আগে, তো তবে দেখা যাক, ছোটোখাটো একটুখানি পার্টি হবে। ব্যাস এইটুকুই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, টাটা। আর আমার জন্য একটুখানি ভগবানের কাছে প্রে করো, সেইটুকুই।